সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টাডি বাংলা 24/7 আজকের এই ভিডিওতে ত্রিপুরা ইউনিভার্সিটির বিএ এডুকেশন পাস 5th সেমিস্টার তোমাদের ইউনিট 1 থেকে কিছু গুরুত্বপূর্ণ 10 মার্কের প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই প্রশ্ন মূলত বিগত কয়েক বছরের পরীক্ষার প্রশ্নপত্র থেকে তোমাদের জন্য নিয়ে আসা হয়েছে। আশা করা হচ্ছে এই প্রশ্নগুলির মধ্যে থেকে তোমাদের পরীক্ষার মধ্যে কমন পড়বে, বিভিন্নভাবে ঘুরিয়ে আসতে পারে, তবে তোমাদের প্রশ্নের প্যাটার্ন একই রকম থাকবে। তো তোমাদের প্রশ্নগুলোর বেঙ্গলি ভার্সন এবং ইংলিশ ভার্সন দুটিতেই তোমাদের বোঝার জন্য রাখা হয়েছে। তো প্রথমে দেখা যাচ্ছে তোমাদের সিলেবাস। যেহেতু আজকের ভিডিওতে ইউনিট 1 থেকে প্রশ্নগুলো দেওয়া হবে, তো ইউনিট 1-এর সিলেবাস দেখা যাক। যেমন ইউনিট 1-এ রয়েছে স্বামী বিবেকানন্দ এবং রয়েছে শ্রী অরবিন্দ। তো তোমাদের উদ্দেশ্যে বলবো, যারা তোমাদের প্রত্যেকটি ইউনিট থেকে যেহেতু দুটো করে প্রশ্ন দেখে, তোমাদেরকে একটি আনসার করতে হয়। তো তোমরা যারা স্বামী বিবেকানন্দ দেখবে, তোমরা স্বামী বিবেকানন্দের প্রত্যেকটি প্রশ্ন ভালো করে দেখে নেবে। আর যারা অরবিন্দ দেখবে, তোমরা ভালো করে অরবিন্দ শুধু দেখবে। তোমরা দুটো শিখতে যাবে না, কারণ তোমাদের অনেকগুলো প্রশ্ন রয়েছে যেগুলো তোমাদেরকে দেখতে হবে। তো দেখা যাক এখন প্রশ্নগুলো। যেমন স্বামী বিবেকানন্দ থেকে প্রথমে রয়েছে, তো প্রথমে যে প্রশ্নটি রয়েছে এক্সপ্লেন স্বামী বিবেকানন্দস এইম অ্যান্ড কারিকুলাম অফ এডুকেশন। তার বাংলা হচ্ছে স্বামী বিবেকানন্দের শিক্ষার লক্ষ্য এবং পাঠ্যক্রম ব্যাখ্যা করো। 2 নম্বর যে প্রশ্ন রয়েছে, ডিসকাস বিবেকানন্দস মেথড অফ টিচিং এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশনস অফ পারফেকশনস অলরেডি ইন ম্যান, এক্সপ্লেন দ্য স্টেটমেন্ট। অর্থাৎ বিবেকানন্দের শিক্ষাদানের পদ্ধতি আলোচনা করো। শিক্ষা হলো মানুষের মধ্যে ইতিমধ্যের পরিপূর্ণতার প্রকাশ, উক্তিটি ব্যাখ্যা করো। 3 নম্বর যে প্রশ্নটি দেখবে, ডিসকাস দ্য ভিউ অফ স্বামী বিবেকানন্দ অ্যাবাউট দ্য মেথড অফ টিচিং অ্যান্ড দ্য রুল অফ টিচার্স। অর্থাৎ শিক্ষার পদ্ধতি এবং শিক্ষকের ভূমিকা সম্পর্কে স্বামী বিবেকানন্দের মতামত আলোচনা করো। 4 নম্বর যে প্রশ্নটি দেখবে, এক্সপ্লেন দ্য মিনিং অফ এডুকেশন অ্যাকর্ডিং টু স্বামী বিবেকানন্দ, স্টেট ইজ ভিউ অ্যাবাউট দ্য ওমেন এডুকেশন অ্যান্ড মরাল এডুকেশন। অর্থাৎ স্বামী বিবেকানন্দের মতে শিক্ষার অর্থ ব্যাখ্যা করো, নারী শিক্ষা ও নৈতিক শিক্ষা সম্পর্কে তার মতামতগুলি তুলে ধরো। তো এই 4টা প্রশ্নগুলো তোমরা যদি দেখে নাও, তাহলে স্বামী বিবেকানন্দ থেকে তোমাদের অবশ্যই একটা কমন পড়ে যাবে। যেহেতু স্বামী বিবেকানন্দ তোমরা অনেক কিছু আগে থেকে জানো, তোমাদের উদ্দেশ্যে বলো, তোমরা যদি ওনার জীবনীটি ভালো করে দেখে যাও এবং তার যে শিক্ষার বিচার, এই বিচারটি দেখে যাও, তাহলে তোমাদের পরীক্ষার মধ্যে বড় প্রশ্নগুলো বানিয়ে লিখতে সুবিধা হবে। তো দেখা যাও যারা শ্রী অরবিন্দ থেকে প্রশ্নর আনসার করবে। যেমন রয়েছে প্রথমে আউটলাইন দ্য অবজেক্টিভস অ্যান্ড কারিকুলামস অফ ইন্টিগ্রাল এডুকেশন অ্যাজ পারপাস বাই শ্রী অরবিন্দ। অর্থাৎ শ্রী অরবিন্দের প্রস্তাবিত অখণ্ড শিক্ষার উদ্দেশ্য এবং পাঠ্যক্রমের রূপরেখাগুলো তৈরি করো। 2 নম্বর যেটা প্রশ্ন দেখবে, ডিসকাস দ্য ভিউ অফ শ্রী অরবিন্দ অ্যাবাউট দ্য এইম অফ এডুকেশন অ্যান্ড রেসপন্সিবিলিটি অফ এ টিচার। অর্থাৎ শিক্ষার লক্ষ্য এবং একজন শিক্ষকের দায়িত্ব সম্পর্কে শ্রী অরবিন্দর মতামত আলোচনা করো। 3 নম্বরে যে পয়েন্টটি দেখবে সেটি হচ্ছে, এক্সপ্লেন অরবিন্দ এডুকেশনাল আইডিয়া, হোয়াট ডাজ অরবিন্দ মিন বাই এডুকেশন অ্যাজ সেলফ রিয়েলাইজেশনস। অর্থাৎ অরবিন্দের শিক্ষাগত ধারণাগুলির ব্যাখ্যা করো এবং অরবিন্দ শিক্ষা বলতে কি বুঝিয়েছেন তা আত্ম উপলব্ধির মাধ্যমে বুঝিয়ে দাও। 4 নম্বর যে প্রশ্নটি দেখবে, ব্রিফলি ডিসকাস শ্রী অরবিন্দ এডুকেশন ফিলোসফি, এক্সপ্লেন ইজ ভিউ রিগার্ডিং মডেল অ্যান্ড রিলিজিয়াস এডুকেশন। অর্থাৎ শ্রী অরবিন্দের শিক্ষা দর্শন সম্পর্কে আলোচনা করো, নৈতিক ও ধর্মীয় শিক্ষা সম্পর্কে তার মতামত ব্যাখ্যা করো। তোমাদের উদ্দেশ্যে বলবো, তোমরা যারা নোট তৈরি করে নিয়েছো এবং এই প্রশ্নগুলোর মধ্যে থেকে তোমাদের যদি শেখা হয়ে থাকে, তোমাদের উদ্দেশ্যে বলবো, তোমরা যেগুলো প্রশ্ন এখন পর্যন্ত পাওনি, তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। তোমাদের সেই প্রশ্নের আনসার দিয়ে দেওয়া হবে ভিডিওর মাধ্যমে। এবং তোমাদের উদ্দেশ্যে বলবো, তোমাদের প্রত্যেকটি বড় প্রশ্নের মধ্যে আলাদা করে ভূমিকা এবং উপসংহার শেখার কোনো প্রয়োজন নেই। তোমাদের একটা প্রশ্নের মধ্যে শুধুমাত্র ভূমিকা এবং উপসংহার শেখা হয়ে যাবে। প্রত্যেকটি বড় প্রশ্নের মধ্যে সেই ভূমিকা এবং উপসংহারগুলো লিখলে হবে। শুধুমাত্র তার মধ্যেখানে যে পয়েন্ট বলা হয়েছে সেই পয়েন্টগুলো আলাদা করে লিখবে, তাহলে তোমাদেরকে কম শিখলেই তোমাদের বড় প্রশ্নগুলো আনসার করতে পারবে। তো এই হচ্ছে ইউনিট 1 থেকে। দেখা হচ্ছে পরবর্তী ইউনিট নিয়ে। ভিডিও যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দেবে এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে। তো আজকের ভিডিওতে সকলকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ।